আমরা এখন সবংয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়ার সঙ্গে সরাসরি মানস ভূঁইয়ার কাছে যাব। মানুষদা, অন্যান্য দল মনোনয়নপত্র জমা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে, সেখানে আপনার নাম ঘোষণা হলো এইমাত্র। এ তো মানে ঠিক বিয়ের নিমন্ত্রণ করার পর পাত্র জোগাড় করার মতো, এতে শুরুতেই পিছিয়ে পড়া নয়? না না না, কংগ্রেসের ধারাবাহিক ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা একটু সময় টময় নিয়ে আমাদের প্রক্রিয়াটা চলে। কারণ আমাদের তো জাতীয় দল, যারা বিভিন্ন মঞ্চ থেকে রাজনীতির প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে আসেন তাদের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। আমরা যারা ধারাবাহিক রাজনৈতিক মঞ্চের কর্মী বিভিন্ন দলের, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আপনি ধারাবাহিকতার কথা বলছেন, কিন্তু মানে আপনার নির্বাচনে লড়া, মানে অন্তত লোকসভা নির্বাচনে কার্যত চাঁদ সদাগরের মনসা পুজোর মতো বাঁহাতে ঘোর অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত রাজি হওয়া, এতে 10 নম্বর জনপদ খুশি হতে পারে, কিন্তু সাধারণ মানুষ আশ্বস্ত হবে কি করে যে মানুষটা লড়তে চায়নি সেই মানুষটা রাহুল গান্ধীকে অন্তত তার ইচ্ছের মর্যাদা দিতে লড়ছে? না, এটা ঠিক কথা নয়। এটা রটনা হয়েছিল। কিছু সংবাদ মাধ্যম, কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নিয়ে গপ্প তৈরি করেছে, এবং হতে পারে আমাদের দলের কোনো নেতা বা আমাদের দলের কোনো ব্যক্তি এই রসালো আলোচনাতে আরও বেশি সংযোজন করেছেন কোনো পেছন থেকে কথাবার্তা। বেশ কিছুদিন ধরে সংবাদপত্রে বেরোচ্ছে মানসবাবু দাঁড়াচ্ছেন না, মানসবাবু চাইছেন না। আমি সব এনজয় করেছি। তারপর কালকে দিল্লি থেকে আমাকে ফোন করা হলো যে ডক্টর ভূঁইয়া, আপনাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। 2 অপশন। আমি বললাম, আই হ্যাভ নো অপশন। ইফ ইট ইজ এ অর্ডার ফ্রম রাহুল গান্ধী অ্যান্ড হাই কমান্ড, ইট ইজ এ ম্যান্ডেটরি প্রভিশন অন মানস ভূঁইয়া টু কন্টেস্ট। কিন্তু আপনার দলের নেতা ধরুন ওম প্রকাশ মিশ্র, তিনি বলছেন, তিনি সিপি যোশীকে চিঠি দিচ্ছেন, বা আব্দুল মান্নান তিনি বলছেন যে ওই প্রার্থী যদি দাঁড়ান তিনি দাঁড়াবেন না, বালুরঘাট না পেলে ওম প্রকাশ মিশ্র দাঁড়াবেন না। এই যেটা সিনিয়র লিডারদের যদি পরিস্থিতি হয়, সেই দলের একজন ক্যান্ডিডেট হিসেবে বা প্রার্থী হিসেবে কি করে মানে ভালো ফলের স্বপ্ন দেখেন? ওম প্রকাশ মিশ্র তিনি অনেক দিন ধরেই খাটছিলেন বালুরঘাটে। তিনি তার মনের কথা বলেছেন, যদি প্রার্থী করতে হয় আমাকে বালুরঘাটে করুন। তো নাই কিছু নেই, বলতেই পারেন। অ্যাপিল করেছে, হি হ্যাজ অ্যাপ্লাইড, হি হ্যাজ অ্যাপিলড অ্যান্ড হিজ অ্যাপিল হ্যাজ বিন কনসিডার করা হয়েছে। অ্যান্ড মান্নান সাহেব, আমি সংবাদপত্রে পড়েছি, মান্নান সাহেবের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি, বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এখন মান্নান সাহেবের মন্তব্য কতটা বেশি কতটা কম, খারাপ কি মন্দ, এই বিতর্কেও আমি যেতে চাই না। তবে আলটিমেটলি মান্নান সাহেব দাঁড়িয়েছেন বা প্রার্থী হচ্ছেন শ্রীরামপুরে, ইটস এ ভেরি গুড নিউজ টু মি। হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এবার বলি, ঘাটালের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? সবংয়ের বিধায়ক, 82 সাল থেকে বিধায়ক, কিন্তু আপনার একজন বিধায়ক হওয়া আর বাকি 6টা বিধানসভায় একসঙ্গে লড়া, এটা তো একটা আসমান জমিন ফারাক। এবং যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী অভিনেতা দেব, আপনার প্রতিদ্বন্দ্বী সন্তোষ রানার মতো, এবং পাশাপাশি গত লোকসভা নির্বাচনে 1 লক্ষের বেশি বাম প্রার্থী জিতেছিলেন, ঠিক এতগুলো পরিস্থিতির মধ্য দিয়ে সবংয়ের বিধায়ক কিভাবে ঘাটালের সাংসদ হবেন? দেখুন, 82 সালে আমি যখন প্রথম লড়তে এসেছিলাম সবং বিধানসভা কমিউনিস্টদের দুর্গ ছিল। সন্তোষবাবু কমিউনিস্ট পার্টির নেতা, দক্ষ সংগঠক, সবংয়ের দশগ্রামের মানুষ বিলক্ষণ চিনি। দেব ছোটবেলা কেশপুরে জন্মেছে, তারপর বম্বেতে মানুষ হয়েছে, দীর্ঘদিন বাংলার বাইরে, তারপর কলকাতায় আগমন, তারপর সিনেমার তিনি হিরো, বিখ্যাত ব্যক্তিত্ব বাংলা সিনেমার, সবটাই মানুষ জানে। দেবের কোনো সিনেমা দেখেছেন? আমি গত 5 বছর কোনো সিনেমা হলে যাইনি। টিভিতেও দেখেননি? টিভিতে আমি মহাভারত সিরিয়ালটা এখন দেখছি। মানে দেবের কোনো বিষয়? আমি উত্তম সুচিত্রার সিনেমা দেখতে খুব ভালোবাসি। অভিনেতা হিসেবে দেবকে নয় নম্বর দিলেন না, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে? আমি এটা ভুল ধারণা। আমি কোনো নম্বরের মধ্যে নেই আপনার কাছে। না, আমি দেখিনি, কারণ আমার যাওয়া হয় না সিনেমা হলে। কিন্তু দেব খুব বিখ্যাত সিনেমার শিল্পী। তবে আমি উত্তম সুচিত্রার বই দেখতে এখনো ভালোবাসি। ধরুন একটা শেষ প্রশ্ন আপনাকে, যে যদিও বিষয়টা খুব কঠিন, মানে আপনার পক্ষে জবাব দেওয়াও কঠিন, কারণ হচ্ছে আপনি কি জিতবেন? জেতার জন্যই তো লড়া।
না, কেউ কি জিতবেন? হারার জন্য জিতে কোন কোন সমীকরণে মানুষদা জিতবেন? মানে 1 লক্ষ ভোটের ব্যবধান গুরুদাস দাশগুপ্তের, তারপর হচ্ছে দেবের মতো এরকম মানে ঝলমলিয়া প্রার্থী। বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে বামপন্থী সুবিধাবাদ প্রতিষ্ঠিত, রিজেক্ট করে দিয়েছে মানুষ এই সুবিধাবাদী রাজনীতি। আর সন্তোষবাবু তো সিপিআইয়ের প্রার্থী, সিপিআই দলটাকে সিপিএম গিলে নিয়েছে, অস্তিত্ব সংকটে ভুগছে। এখানকার মানুষরা তারা বলছে, দিদি ভাই এতদিন পতাকা বইলাম, এত সেবা করলাম, এত দেওয়াল লিখলাম, এত মঞ্চ বাঁধলাম, এত মিটিং করলাম, এত সংগ্রাম করলাম, আমরা কি খাতায় নেই? আমরা কি বাদের দলে পড়ে গেলাম? এই জায়গায় যে রাজনৈতিক সংঘর্ষের বাতাবরণটা তৃণমূল দলের পলিটিক্যাল কেমিস্ট্রিতে তৈরি হচ্ছে, তার একটা প্রতিফলন ঘটবে আগামী দিনে। মোদি যেমন গুজরাট মডেলকে ঘিরে গোটা দেশের উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, মানস ভূঁইয়া ঘটনা পরম্পরায় ঘটনাক্রমে মানস ভূঁইয়া তেমন সবংয়ের উন্নয়নকে ঘিরে আরও 6টা বিধানসভার উন্নয়নের স্বপ্ন দেখালেন এবং তিনি আশাবাদী যে ঘাটাল লোকসভা কেন্দ্রে তিনি জয়ী হবেন। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, সবং।